বিশ্বকাপের পর্দা নামতে বাকি আর মাত্র 2 ম্যাচ। আজ রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং আগামীকাল সেই বহুল প্রতীক্ষিত ফাইনালে জানা যাবে নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের নাম। টানটান সেই 2 ম্যাচের সবশেষ খবর ও বিশ্লেষণ নিয়ে সমকাল বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তিন্নি অধিকারী। আমার সঙ্গে আছে সমকালের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলী। সেকান্দার আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি সমকাল বার্তা কক্ষে। আপনাকে ধন্যবাদ। সব মিলিয়ে তো বেশ রোমাঞ্চ কাজ করলো বাংলাদেশে এবং বাংলাদেশে যারা আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার আছে তাদের মধ্যে, কিন্তু দুর্ভাগ্যবশত ব্রাজিল তো অনেক আগেই হেরে চলে গেছে, বাকি আছে আর্জেন্টিনা। এখন কাল রাতে তাদের হচ্ছে ফাইনাল ম্যাচ, তো দেখার বাকি কি হয়। আর মাত্র তো বললাম একদিন বাকি ফাইনালের। কে জিতবে, আর্জেন্টিনা না স্পেন? গালা ফাইনালে এটা তো বলা মুশকিল যে কে জিতবে, দুটো দলই তো ভালো। তার মধ্যে হচ্ছে আর্জেন্টিনা ধরেন যেভাবে খেলে আসছে, তার 10 মিনিটের খেল যাকে বলে শেষ 10 মিনিটে ম্যাজিক দেখায়, এবং এই ম্যাজিক তাদেরকে টানা 4টা ম্যাচে জয়ী করে ফাইনালে নিয়ে এসেছে। তারা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে, এবং মেসির তৃতীয় ফাইনাল এটা। তো এখানে কিন্তু অনেক রোমাঞ্চকর কিছু ব্যাপার ছিল, যেখানে মেসির এই বিশ্বকাপে খেলবে কি খেলবে না অনিশ্চয়তা ছিল। তিনি নিজেই সিদ্ধান্ত জানাতে দেরি করছিলেন। সেই জায়গা থেকে মেসি নিজেকে 1 বছর ধরে তিলে তিলে প্রস্তুত করেছেন। তিনি শুধুমাত্র আমেরিকাতেই নয়, আমেরিকা যেমন বিশ্বকাপ ভেন্যুগুলোকে তিনি নিজের করে নেওয়ার জন্য বা ওই কন্ডিশনগুলো বোঝার জন্য, কিভাবে খেললে কোথায় কোন ওয়েদার তাকে স্যুট করবে বা কিভাবে খেলতে হবে, সেগুলো যেমন তিনি প্রস্তুতির সঙ্গে সঙ্গে মানিয়ে নিয়েছেন। তার সঙ্গে আরেকটা যিনি করেছেন সেটা হচ্ছে আর্জেন্টিনাতে গিয়ে তিনি নিয়মিত প্র্যাকটিস করেছেন। সেটা পৃথিবীর কাছে অজানাই ছিল, এক রহস্য হয়েছিল। তো সেই অজানা তথ্য তিনি নিজেই ফাঁস করেছেন আফটার সেমিফাইনাল। কেন তিনি ফাঁস করলেন? কারণ হচ্ছে যে তিনি নিজেকে এই যে 90 মিনিট 712 মিনিট খেলেছেন আপনার টোটাল 7 ম্যাচে, এই যে 712 মিনিট খেলা, সেখানে 120 মিনিটের একটা ম্যাচ রয়েছে। শুধু একটা ম্যাচে তিনি বদলে নেমেছিলেন, সেটা হচ্ছে 3rd ম্যাচে জর্ডানের বিপক্ষে সম্ভবত। তো ওই ম্যাচটা বাদ দিলে মেসি সব মিলিয়ে 712 মিনিট 11 ঘন্টা 52 মিনিট তিনি একেবারে ফুটবল মাঠে ছিলেন। এই 11 ঘন্টা 52 মিনিট মানে হচ্ছে আপনার 1000 কিলোমিটার পাড়ি দেয়া, যে পরিমাণে এফোর্ট দিতে হয় ফুটবল ম্যাচে। তো এইরকম 39 বছর বয়সে এসে এরকম এফোর্ট দেওয়া চারটিখানি কথা নয়। 21টা বছর জাতীয় দলকে সার্ভিস দেওয়া, নানা রকম ইমোশনাল জীবন ছিল। সেই ইমোশনাল জীবন থেকে কখনো পদত্যাগ করেছেন, কখনো বলেছেন যে আমার খেলা শেষ, আমি আর খেলবো না। এই যে ইমোশনাল হওয়া রক্ত মাংসের মানুষ, তিনি ফুটবল খেলেন ঐশ্বরিক কিংবা ভিন গ্রহের, কিন্তু তার আচার আচরণ যা কিছু আছে সব কিছুই যে রক্ত মাংসের মানুষ, সেটা তিনি বারবার প্রমাণ করে দেন তার সেই ইমোশন দিয়ে। এবং সেই প্রমাণের কারণে তিনি আমাদের একজন হয়ে ওঠেন, এবং সবসময় থাকেন যে এই বিশ্বের যত ফুটবল পাগল মানুষ মেসিকে ভালোবাসে। কারণ হচ্ছেন তিনি একসময় সাধারণ হয়ে যান। তার এই ব্যক্তিত্ব, তার ফুটবল কৃতিত্ব এবং অর্জন সব কিছু মিলে তাকে সর্বকালের সেরা করে ফেলেছেন। তো আমরা জানি পেলে, ম্যারাডোনা অবিসংবাদিত কিংবদন্তি ফুটবলার ছিলেন। তিনি সর্বজন সম্মানিত তারা দুজনেই, এবং তাদের সৃষ্টি এই পৃথিবীতে সারা জীবন, যতদিন ফুটবল থাকবে ততদিন তাদেরকে সম্মান করা হবে। তেমনি মেসিও সেই জায়গায় সম্মানিত হবেন। এই যে সম্মানিত হওয়া, এই জায়গায় নিয়ে যাওয়া নিজেকে, আগামীকাল যদি ফাইনালটা তারা জিততে পারেন, তাহলে তিনি কিংবদন্তিদের কিংবদন্তি যেটা বলা হচ্ছে, যারা অলরেডি অনেক প্লেয়ার, সাবেক প্লেয়ার প্লাস বর্তমান প্লেয়ারদের কেউ বলছেন যে মেসি অলরেডি সর্বকালের সেরা। অর্থাৎ যারা এসেছে এই পর্যন্ত, বা যে অনাগত কাল, সেই কালেরও সেরা। যদিও এটা কেউ বলতে পারে না অনাগত ভবিষ্যতে কি হবে এবং কে আসবে, তার থেকে আরও বড় কেউ আসবে কিনা, ম্যাজিশিয়ান আসবে কিনা। যেমন আমরা অ্যাথলেটিক্সে যখন উসাইন বোল্টের আগের প্রজন্মকে আমরা দেখেছি, তখন মনে হচ্ছিল যে এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। কিন্তু উসাইন বোল্ট এসে পৃথিবীর 100 মিটারকে এমন এক জায়গায় নিয়ে গেছেন যেটা আসলে কল্পনা করা যায় না। তেমনি মেসিকে বিট করতে পারবে না তেমন তো নয়, যে তাকে বিট করার মতো হয়তো এমন কেউ আসবে যিনি হয়তো অনেক কিছু করে ফেলবেন। তো সব কিছু মিলিয়ে আমরা জানি যে এই মেসিকে বিট করতে পারবে না, কিন্তু নতুন যে আসবেন তার মতো করে তিনি খেলবেন এবং তার ছন্দটা তিনি দেখাবেন। এইরকম আমরা আশা করব যে কালকে একটা দারুণ খেলা হবে, যেখানে ইয়ামাল রয়েছে। তার সেই আমরা আলোচনা করেছি এটা নিয়ে, 18 বছর আগে যিনি একটা প্লাস্টিকের বাথটাবে গোসল করিয়েছিলেন মেসি, ইউনিসেফের একটা প্রোগ্রামের অংশ হিসেবে।
তো সেই ইয়ামাল এখন তার প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, এই ইয়ামাল এবং মেসির সঙ্গে কিন্তু ইয়ামালের তুলনা হচ্ছে, তো এই ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখবেন? মেসি ওই জায়গাটাই আমি আসছিলাম যে মেসি এবং ইয়ামালের তুলনা কার সঙ্গে হয় না, কিন্তু বাবা ছেলের তুলনা হয় না, কারণ বাবার বয়স তো বাবাই, বাবার জায়গায় বাবা, ছেলের জায়গায় ছেলে। যে ছেলে জন্ম নেওয়ার পরে একেবারে শিশু থাকা অবস্থায়, কোলের শিশু, সেই সময় মেসি হলো 20 বছরের একজন ফুটবলার এবং এই বিশ্বে তখন তিনি নাম করে ফেলেছেন অলরেডি। তো সেই জায়গা থেকে যখন তিনি 2007 সালে 6 সালে প্রথম বিশ্বকাপ ফুটবল খেলেন মেসি, সেই সময় ইয়ামালের জন্ম হয় না। তার 1 বছর পরে গিয়ে তার জন্ম হয়েছে। তিনি যখন সেকেন্ড বিশ্বকাপ খেলেন 10-এ, তখন ইয়ামালের বয়স হলো 3 বছর। তিনি যখন থার্ড বিশ্বকাপ খেলেন তখন তার বয়স হলো 7 বছর। যখন ফোর্থ বিশ্বকাপ খেলেন তখন তার বয়স 11 বছর। যখন ফিফথটা খেলেন তখন তার বয়স 15 বছর। এখন 15 থেকে তিনি 19-এ এসেছেন এবং তারা দুজনেই বিশ্বকাপ খেলছেন। এবং এই যে মাতানো, এই যে ট্রানজেকশন, এই যে উত্থান, এই যে পরিবর্তন, একই জায়গায় তাদের অবস্থান বার্সেলোনাতে একাডেমিতে ইয়ামাল এবং মেসি ওখান থেকেই তৈরি হয়েছেন, গড়ে উঠেছেন এবং ইয়ামাল সেই বার্সা থেকেই উঠে আসা। দুজনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, দুজনেই পায়ের মানে সুন্দর ফুটবল প্রদর্শনী করেন। ইয়ামালেরও সেই ক্ষিপ্রতা রয়েছে যেমন মেসির রয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি কারোর সঙ্গে কারো তুলনা যাওয়া উচিত না। আমরা একটা সময় দেখেছি ম্যারাডোনা উত্তর সময়ে যেই একজন ভালো খেলতো আর্জেন্টিনা, তাদের প্রত্যেককেই বলা হতো যে নতুন ম্যারাডোনা চলে এসেছেন, মানে কম্প্যারিজন ম্যারাডোনার সঙ্গে করা হতো, নতুন মেসি চলে এসেছেন। এটা হলো সময়ের একটা দাবি, যাকে দেখে যখন ম্যারাডোনার পরবর্তী প্রজন্মকে এইভাবে চিন্তা করা হতো ম্যারাডোনার সঙ্গে, কারণ হচ্ছে যে ম্যারাডোনারকেই দেখেছে তারা, এই জন্য ম্যারাডোনার সঙ্গে তুলনা করা হতো। আবার এখন যারা মেসিকে দেখেছে তারা ভবিষ্যৎ প্রজন্মকে তুলনা করবে, নতুন মেসি এলো। তো এইভাবে চিন্তা করলে যে ইয়ামাল হয়তো একদিন এমন হতে পারে, যদি তিনি ফিট থাকেন, তিনি তার ক্যারিয়ারকে অনেক বড় করতে পারেন, তাহলে তিনি একদিন হয়তো এই বিশ্বের মেসির মতো আলোচিত অলরেডি, কিন্তু বিশেষজ্ঞরা সেটা বলছেন। তো সেই বলা থেকে আমরা আশা করি সত্যি ইয়ামাল তার জায়গায় যাবেন, কারণ সংগ্রামী মানুষগুলোই অনেক বেশি বড় হয়। ইয়ামাল একেবারে আমরা জানি যে প্রান্তিক জনগোষ্ঠীর একজন, যারা এখন ফুটবল খেলে অনেক বিখ্যাত হয়ে উঠেছেন। মাত্র 19 বছর বয়সেই একটা বিশ্বকাপ খেলে ফেলছেন। তিনি যদি চ্যাম্পিয়ন হতে পারেন, ফাইনাল খেলছেন, তাহলে কিলিয়ান এমবাপ্পের রেকর্ডটা তার নিজের দখলে চলে আসবে পেলের পরে চ্যাম্পিয়ন হওয়ার দিক থেকে। তো এটা একটা বিরাট অর্জন হবে। তিনি এই রেকর্ডটা নিজের করে নিতে চান। ডেফিনেটলি স্পেন চাইবে যে তাদের পার্টিটাকে, আর্জেন্টিনার পার্টিকে নষ্ট করে তারা নিজেরা পার্টি উদযাপন করতে। ডেফিনেট আমরা দেখি কোন দল সেই পার্টি উদযাপন করে। আর্জেন্টিনা কিংবদন্তি, আরও বড় কিংবদন্তি হবেন না স্পেন নতুন প্রজন্ম যারা রয়েছে, এই সোনালী প্রজন্ম হিসেবে তাদেরকে আবার পরিচিত করবে। ইয়ামাল পীরের বেশে দেশে ফিরবেন। আমরা দেখতে চাই দুটো দলই ভালো ফুটবল খেলুক এবং তারা বিশ্বকে সুন্দর সব কিছু উপহার দিয়ে চ্যাম্পিয়নশিপ নিয়ে ঘরে ফিরুক। আমরা দুই দলের পক্ষে। ঠিক আছে, আজকে রাতে তো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, কে জিততে পারে? এটা জিতলেই কি আর না জিতলে কি, তবু তৃতীয় স্থানই যেহেতু ফিফা একটা ট্রফি রেখেছে, সেই ট্রফিটার জন্য এবং র্যাঙ্কিং করার জন্য যেহেতু ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে, তো অর্থ বন্টন, সেই র্যাঙ্কিং করার জন্য আপনার 3 এবং 4 এটা নির্ধারণ করতে হয়। 4টা দল হয়ে গেছিলো, এখন 3 নম্বর নির্ধারণ করার জন্য এই ম্যাচটা করতে হয়। যদিও এই ম্যাচটা কেউ খেলতে চায় না, ফিফার আসলে এই ম্যাচটা রাখাটাও অযৌক্তিক আমি মনে করি। এটা হতাশার, মানুষ আসলে ফাইনাল খেলতে চায়, ফাইনাল না পারলে সেমিফাইনাল বা আগে থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু যখন সেমিফাইনাল খেলে হেরে যায় তখন আরেকটা ম্যাচ এই যন্ত্রণা না দেওয়াটাই উত্তম। তো সেই জায়গা থেকে এরপরেও বলবো যে এখানে কিছু অর্জনের ব্যাপার থাকে, ব্যক্তিগত অর্জনের সুযোগ থাকে। সেটা হচ্ছে একটা, আপনার যদি গোল্ডেন বল বা বুট যেটাই বলেন না কেন, এরকম হতে পারে। বুট যেমন 8টা করে গোল রয়েছে মেসির এবং এমবাপ্পের, তো এমবাপ্পে অ্যাসিস্টে এগিয়ে ছিল। এই ব্যাপারে একটু বলি, আসলে এই যে তৃতীয় স্থান নির্ধারণী যে ম্যাচ, এখানের আজকের যে গোল হবে, এই গোলটাও কিন্তু গোল্ডেন বুটের লড়াইয়ের জন্য বিবেচিত হবে। তো এমবাপ্পে কি আসলে পারবে গোল্ডেন বুট জিততে? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। এখন সে গোল করতে পারবে কিনা বা জিততে পারবে কিনা সেটা তার ব্যক্তির উপর নির্ভর করবে, সে কতটা ভালো পারফরমেন্স করলো এবং কতটা আপনার অ্যাসিস্ট বা গোল করতে পারলো তার উপরে। যদি আপনার এমবাপ্পে গোল করে, একাধিক গোল করে এবং অ্যাসিস্ট করে, তাহলে মেসিকেও ফাইনালে গোল করতে হবে বা অ্যাসিস্ট করতে হবে। যদি না হলে তাহলে মেসির ওই দিকে তো চোখ থাকবে না। মেসি এমনিতেই অলরেডি একটা অ্যাসিস্টে এগিয়ে আছে, তার 4টা অ্যাসিস্ট আর তার 3টা অ্যাসিস্ট। তো এই যে জায়গা থেকে এগিয়ে থাকা, এখন
এই অ্যাসিস্ট করে হয়তো আপনার এমবাপে এগিয়ে যেতে পারে, আবার গোল করে এগিয়ে যেতে পারে। কোনটা করবে সেটা হলো তার উপরে ডিপেন্ড করছে। আবার মেসি যদি ফাইনালে ওইরকম গোল করে, ব্যবধান বাড়িয়ে দেয়, তাহলে তো তার চ্যাম্পিয়ন হওয়ার রেস মানে সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো সেই জায়গা থেকে এমবাপের এখনও চান্স রয়েছে যে তিনি গোল্ডেন বুটটা জিততে পারেন, কিন্তু বলটা মেসির জন্য অলরেডি বরাদ্দ হয়ে গিয়েছে। শুধু তাই না, আপনার নবম ব্যালন ডিওর, যেটা আমরা বলি বর্ষসেরা ক্রীড়া পুরস্কার ফুটবলের, তো সেটা হয়তো তার জন্য ওটা অলরেডি বরাদ্দ করে রাখা হয়েছে, এটা ডিক্লেয়ার করা বাকি। তো এই জায়গা থেকে মেসি হলো তার জীবনের শেষ জায়গায় এসে, মানে শেষ বিশ্বকাপে এসে তিনি যেমন বিশ্বকাপ যদি জিতে যেতে পারেন, তাহলে যেমন মহাকিংবদন্তি হবেন, আবার তার সঙ্গে তার যে ব্যক্তিগত অর্জনগুলো সেটাকে এত উচ্চতায় নিয়ে যাবেন, সেটা ভাঙা আসলে কঠিন হয়ে যাবে। আর যদি তিনি নাও যেতেন, তারপরে তিনি যা অর্জন করে ফেলেছেন সেই জায়গায় পৌঁছানোর মতো আর কারো সক্ষমতা সহজে হবে না। আর কারণ হচ্ছেন, এরকম হতে হলে একটা এরায় এক একজন আসে। পেলের সময় 60-এর দশকে, 50-এর দশকে, 70 সাল পর্যন্ত পেলে ছিলেন। তারপরে গিয়ে এলেন ম্যারাডোনা। সেই ম্যারাডোনার উত্তর অনেক বছর লেগেছে মেসির আসতে, মেসি হতে। 2006-10ও মেসি ওইরকম ছিলেন না, 2014তেও মেসি অত বড় ছিলেন না, লিগে ক্লাব ফুটবল অনেক ভালো খেলছিলেন। কিন্তু সেই জায়গা থেকে তিনি যখন 18তে একটু ঝলক দেখালেন, শিরোপা জিততে পারলেন না, 22-এ এসে যখন চ্যাম্পিয়ন হলেন, তখন তিনি এই পৃথিবীর সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠলেন। এরকমই আসলে জগৎটা বিচার করা হয় মানুষের সাকসেস দিয়ে। সাকসেস না থাকলে আপনার মূল্যায়নও এরকম হবে না। আপনি যত পারদর্শী হন, যত শিল্পী হন, যদি আপনি পুরস্কার না জেতেন কিংবা জনসম্মুখে আপনার জায়গাটা মূল্যায়ন না হয় পারফরমেন্সের, তখন আপনি পেছনের সারির মানুষ। তো মেসিও পেছনের সারির মানুষ হয়ে যেত যদি চ্যাম্পিয়ন হতে পারতেন। তিনি চ্যাম্পিয়ন হয়েছেন, 14তে চ্যাম্পিয়ন হতে পারেননি, তাই গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু সবাই মানুষকে চ্যাম্পিয়নকে চায়। মেসি যেবার চ্যাম্পিয়ন হলেন, তাই তিনি কিংবদন্তি হলেন। আমরা চাই ভালো মতো তার বিদায়টা হোক, রাজকীয় বিদায় হোক বিশ্বকাপের মঞ্চ থেকে, কিংবা লামিনে ইয়ামালের রাজকীয় উত্থান হোক। যে কোনো কিছু হতে পারে, আমরা দুইকেই আছি, তাদের ভালো চাই। এই রেকর্ডের কথা যেটা বললেন, বারবার ঘুরে আসছে শুধু তাদের বিদায়, কিন্তু রেকর্ড এটা এমবাপেরও হতে পারে, গোল্ডেন বুটেরটা ইয়েরটা হতে পারে, মেসিরও হতে পারে। মেসির যদি হয়ে যায় তাহলে দুটো অর্জন একসঙ্গে হবে, তার গোল্ডেন বল এবং গোল্ডেন বুট, যেটা তার অতীতে ছিল না। গতবার জিতেছে গোল্ডেন বুট আপনার এমবাপে, এবারও হয়তো তার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, যেহেতু তিনি একটা লক্ষ্য নিয়ে ম্যাচটা খেলবেন। লক্ষ্যটা হচ্ছে তার যে কোচ দিদের দেশম, তিনি তার অভিযান শেষ করছেন, মানে কোচিং অভিযান ফ্রান্স দলের সঙ্গে। সেই জায়গা থেকে তিনি তার বিদায়টাকে যেন অন্তত তৃতীয় পজিশন থেকে হয় এবং ভালো একটা ম্যাচ দিয়ে হয়, সেই প্রতিশ্রুতি এমবাপের রয়েছে। পুরো বিশ্বের নজর এখন আগামীকালের ফাইনালের ওপর। কে হবে এবারের বিশ্ব চ্যাম্পিয়ন? ফাইনালের সবশেষ খবর পেতে সমকালের সাথে থাকুন।